প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজ আমরা আপনাদের সঙ্গে কথা বলে পুরো লালগোলাবাসীকে জানাতে চাইছি যে আমরা তাদের জন্য আগামী 5 বছরে বিভিন্ন রকম উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি আগামী 5 বছরে যদি তিনারা আমাকে সুযোগ করে দেন, মমতা ব্যানার্জি সরকারকে সুযোগ করে দেন, তাহলে আমি তাদের জন্য বেশ কিছু উপহার ইস্তেহার হিসাবে আমি তাদের সামনে তুলে ধরতে চাইছি। আশা করছি তারা পছন্দ করবেন। কেন কি এই ইস্তেহারটা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে মানুষের কথা চিন্তা করে, মানুষের কথা শুনে এবং তাদের দাবি দাওয়াগুলোকে আমরা বিবেচনা করে এই একটি সুন্দর ইস্তেহার আমরা তৈরি করেছি, যেটি আগামী দিনে মানুষের কাজে লাগবে। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন থেকে, শিক্ষার মান উন্নয়ন থেকে, স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যাপকভাবে লালগোলায় একটা উন্নতি গড়ে তুলবে। তো সেটি হচ্ছে আমাদের ইস্তেহার 2026 নাম দিয়ে আমরা করেছি 63 নম্বর লালগোলা বিধানসভায়। আমি এখানে যে ইস্তেহারের পয়েন্টগুলো আমি যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে শোনাচ্ছি। প্রথম যে কাজটি আমি করতে চাই সেটি হচ্ছে কৃষ্ণপুর গ্রামীণ হসপিটালকে একটি সুপার স্পেশালিটি হসপিটালে পরিণত করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে রাজারামপুর যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে সেটিকে মিনিমাম 20 বেডের 20 শয্যা বিশিষ্ট একটি হসপিটালে পরিণত করা। এর পাশাপাশি আয়েরমারিতে যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে সেটিরও পরিকাঠামো উন্নয়ন করা। দ্বিতীয় হচ্ছে সরকারি স্কুলগুলোয় পড়াশোনা এবং পরিকাঠামোর মান উন্নয়ন করা। তৃতীয় হচ্ছে লালগোলা ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েতে কৃষকদের সেচের কাজ সুবিধা করে দিতে এবং বিদ্যুতের ওপর নির্ভরতা কমাতে সোলার চালিত সেচ পাম্প বসানো হবে। খেলাধুলা, যুব কল্যাণ এবং সামাজিক অনুষ্ঠানের প্রসারে লালগোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 2 বিঘা সরকারি জমির ওপরে একটি ইনডোর স্টেডিয়াম গড়ে তোলা হবে। জরুরি অবস্থা মোকাবিলা এবং অগ্নি সুরক্ষা পরিকাঠামো উন্নত করতে লালগোলায় একটি দমকল কেন্দ্র স্থাপন করা হবে। এর পাশাপাশি স্থানীয় পর্যটনের প্রসার এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বিলবোড়া কোপড়াকে প্রয়োজনীয় পরিকাঠামো ও সৌন্দর্যায়নের মাধ্যমে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এই ছিল 8টি আমাদের প্রতিজ্ঞা বলতে পারেন, আমাদের প্রকল্প বলতে পারেন। আমরা আগামী দিনে লালগোলাবাসীকে উপহার হিসেবে তুলে দেব মমতা ব্যানার্জি সরকারের যে উন্নয়নমূলক কাজগুলো রয়েছে সেই ধারা তো অব্যাহত থাকবেই। এর পাশাপাশি এই কাজগুলো যেগুলো মানুষের দাবি দাওয়া ছিল এবং মানুষের কাজে, মানুষের জীবনে সরাসরি উপকারিতা নিয়ে আসবে, সেই হিসাবে আমরা ইস্তেহারটি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা সেটা পছন্দ করবেন এবং আগামী দিনে এই কাজগুলি খুব দ্রুত হারে সম্পন্ন হবে এবং অন্যান্য কাজ আপনাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এবং নিরাপদ লালগোলা গড়ে তোলার জন্য আমরা আগামী দিনে আরো ব্যাপকভাবে কাজ চালিয়ে যাব।